নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনাদের সকলেরই জানা হয়ে গিয়েছে এতক্ষণে যে আজকের কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের বর্ষা কিন্তু এবার সত্যি সত্যি যাই যাই করছে, হয়তো বড়জোর আর এক পশলা বৃষ্টি হবে। তা আমাদের এবার গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের চাই ফুল। তো এই ফুল পেতে গেলে আমাদের কি করতে হবে সেটাই আমি আপনাদের সকলকে জানাবো বন্ধুরা। এই জন্য আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একটু আপনারা স্কিপ করবেন না। স্কিপ যদি আপনারা ভিডিওটি করেন তাহলে কিন্তু আপনারা অনেক বিষয় আপনারা জানতে পারবেন না এবং আপনাদের বাগানেও সেটা প্রয়োগ করতে পারবেন না। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখতে পেয়েছেন আমার হাতের মধ্যে কাপের যে লিকুইড সারটি রয়েছে, এই সারটি আমি দু রকম সার দিয়ে তৈরি করেছি, লিকুইড সার মিশিয়ে তৈরি করেছি। তো এইটার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের উৎস। তো বন্ধুরা, এটাই আমি আপনাদের সকলকে দেখাবো এর মধ্যে কি আছে। তো বন্ধুরা, এই দেখুন, এই হলো সেই লিকুইড যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আমাদের পটাশিয়াম। এইবার দেখুন বন্ধুরা, এইটা হলো বিট, যাকে আমরা সহজ বাংলায় বলি বিট, অনেকে বলে বিটরুট। এই বিটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি9, অ্যান্টিঅক্সিডেন্ট, আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতন খনিজ পদার্থ, এবং এর সঙ্গেও থাকে আয়রন ও ক্যালসিয়াম। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, আমাদের বিট কতখানি উপকারী একটি সবজি। বিট যেমন গাছের জন্য খুব উপকারী একটি তরল সার হিসেবে খুব উপকারী, এবং মানুষের শরীরের জন্য বিট কিন্তু ভীষণ উপকারী। আমি বিটকে ছোট ছোট করে কেটে এইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে যথারীতি আমি এইভাবে দেখুন আমি ছেঁকে নিলাম। ছেঁকে নিয়েছি তার একটাই কারণ, যাতে আমি টবের মাটিতে দিলে খুব সহজে গাছ এখান থেকে তার খাদ্য গ্রহণ করে নিতে পারবে বন্ধুরা। এই দেখুন, আমি এটাকে খুব চেপে চেপে এখান থেকে পুরো বিটের যে জুসটা বেরোচ্ছে, এই জুসটা আমি এর মধ্যে ছেঁকে নিচ্ছি। এই দেখুন, বাকি অংশটা এটা পড়ে রয়েছে। এটা কিন্তু আপনারা কখনোই ফেলবেন না, এটা আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। আমি এই দেখুন এই কাপের মধ্যে ঢেলে রাখলাম। এইবার কি করছি দেখুন, এইটা রয়েছে আমাদের পেঁয়াজের খোসা ভেজানো জল। আমি দুদিন আগে পেঁয়াজের খোসাটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি ভিডিও করব সেই জন্য আজকে ভিডিও করার জন্য আমি এটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন পেঁয়াজের খোসার মধ্যে কী আছে, তবুও আমি নতুন করে আপনাদের জানাচ্ছি। পেঁয়াজের খোসার মধ্যে আছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, যেটা গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর এই পেঁয়াজের খোসার জল যদি আপনারা টবের মাটিতে দেন তাহলে শিকড়ের খুব ভালো বৃদ্ধি হবে। আর এটা কিন্তু সপ্তাহে একদিন আপনাদের দিতে হবে। আমি যে তরল সারটি দেখাচ্ছি এটা আপনাদের সপ্তাহে একদিন আপনারা দেবেন। এই দেখুন, পেঁয়াজের খোসার জলটা আমি যথারীতি ছেঁকে নিলাম। ছেঁকে আমি একটা পাত্রে আমি রেখে দিয়েছি। এই দেখুন, পেঁয়াজের খোসাটা আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি যেটা করব বন্ধুরা, দেখুন ভালো করে ছেঁকে নিয়েছি, অনেকটাই হয়েছে কিন্তু দেখুন এই যে পেঁয়াজের খোসা ভেজানো জলটি। এইবার এর মধ্যে যে আমি বিট পেস্ট করে যে জুসটা বেরিয়েছিল সেটা আমি ছেঁকে নিয়েছিলাম, আমি এটার মধ্যে একসঙ্গে মিশিয়ে দিলাম। আমার কিন্তু মূল উদ্দেশ্য যেটা, বা আপনাদেরও যেটা আমি জানাতে চাইছি, যে আমার এখান থেকে নিতে হবে পরিপূর্ণভাবে পটাশিয়াম। তার সঙ্গে আমি আরও কিছু যেগুলো পাবো এক্সট্রা পাওনা, যেটা হলো সেটা হলো ম্যাঙ্গানিজ আমি পাবো এর মধ্যে থেকে, আমি এর মধ্যে থেকে পাবো আয়রন, এর মধ্যে থেকে পাবো আমি ক্যালসিয়াম, এবং এর মধ্যে থেকে পাবো আমি ভিটামিন বি9। মানে গাছের যা যা খাদ্যের যে আমাদের প্রয়োজন সেটাই আমাদের এইটার মধ্যে সম্পূর্ণভাবে আছে। এবং আমি আলাদাভাবে আমি পটাশিয়ামের জন্য এই সারটি তৈরি করেছি। তো বন্ধুরা দেখুন, দুটি আমি পেঁয়াজের খোসা ভেজানো জল এবং বিটের জুস দুটো মিশিয়ে আমি এই তরল সারটি তৈরি করেছি, ভালো করে মিক্স করে নিয়েছি, এবং প্রত্যেকটি গাছের গোড়ায় আমি 1 কাপ করে দিচ্ছি বন্ধুরা। এবার এই কাপটার মধ্যে বড়জোর অল্পই হবে, আপনারা আপনাদের গাছ অনুযায়ী তার বয়স অনুযায়ী আপনারা দেবেন। বাদবাকি যেটা রয়েছে থাকবে সেটা আমি এরকম স্পেয়ার বটল নিয়েছি। এই স্পেয়ার বটলের মধ্যে ভরে আমি এই পুরো গাছটার মধ্যে আমার যে গাছে আমার এখন ফুলের প্রয়োজন, যেমন আমাদের বোগনভেলিয়াতে আমার এখন ফুল প্রয়োজন, জবা গাছে আমার ফুল প্রয়োজন,
আমি ঠিক এইভাবে আমি স্প্রে করে নিয়েছি বন্ধুরা। আমরা যেমন ফোলিয়া স্প্রে করি ঠিক এইভাবে স্প্রে করছি। তাহলে দেখেছেন তো বন্ধুরা বিট রুটের জুস কতটা উপকারী, যেমন মানুষের শরীরের জন্য উপকারী, সেরকম কিন্তু গাছের জন্য উপকারী। তাই আপনারা অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন এই বিট রুট জুস করে, তার সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল একসঙ্গে ভিজিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেখুন। আপনাদের গাছে অনেক কড়ি আসবে এবং গাছের অনেক ঘাটতি পূরণ হবে। গাছের পাতা হলুদ হবে না, কড়ি ঝরে পড়বে না, মাটি থাকবে ভীষণ উর্বর এবং শক্তিশালী। তো বন্ধুরা, আপনাদের সকলের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে আনন্দে থাকুন। আজ তাহলে আমি চলি, টাটা।